নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠান বলতেই সমস্যার সমাধান, এবং যিনি আছেন আমার সঙ্গে বিখ্যাত জ্যোতিষবিদ আমার সঙ্গে আছেন। সমস্ত সমস্যার সমাধান কিন্তু তিনি করে থাকেন। আমাদের সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এবং একের পর এক প্রশ্ন কিন্তু আমাদের দর্শক বন্ধু করছেন। তো প্রশ্নে যাব তার আগে প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছেন? খুব ভালো আছি। পজিটিভ একটা ভাইব পাচ্ছি এখানে। যেহেতু সবাই এখানে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এসছে। তো এখন দেখা যাক কোশ্চেনের কতটা ভাইব্রেশন পাওয়া যায়। একদমই পজিটিভ। তাই। খুব ভালো একটা প্রশ্ন করেছে অবন্তিকা ঢাকা থেকে, 29 ইয়ার্স, বলেছে যাকে 7 বছর ধরে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম, আজ সে বিয়ের মণ্ডপে অন্য কারোর হাত ধরছে। কেন আমার সাথে এরকম হলো? কেন সে আমাকে মেরে ফেললো না? প্রশ্ন করেছে অবন্তিকা। দারুণ কোশ্চেন করেছে। এরকম হচ্ছে এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা বিয়ে আছে, সন্তান আছে, তবু আর একটা বিয়ে করছে, এরকম অনেক জায়গায়। তো অবন্তিকা, তোমার এই হাহাকার মহাবিশ্বের ইথারে আছাড়ে পড়ছে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় কেতুর বিচ্ছেদ দশা। যখন কোনো আত্মার সাথে আমাদের কার্মিক লেনদেন শেষ হয়ে যায়, তখন সেই মানুষটি হঠাৎ করেই পর হয়ে যায়। তোমার কষ্ট হচ্ছে কারণ তুমি তাকে তোমার অস্তিত্ব বানিয়েছিলে। তন্ত্র বলে ভালোবাসা যখন মোহ হয়ে যায়, তখন মহাবিশ্ব নিষ্ঠুরভাবে সেই বাঁধন ছিঁড়ে দেয়, যাতে তুমি তোমার নিজের আত্মার দিকে তাকাও। সে তোমাকে মারেনি, বরং তোমার জীবনের একটি পুরনো অধ্যায়কে পুড়িয়ে ছাই করে দিয়েছে, যাকে তুমি নতুন কোনো পবিত্র সোলমেট তোমার জীবনে আসতে পারে। তার জন্য একটা টোটকা বলি। সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও কালো তিল অর্পণ করে বলো, আমার সব বিষ তুমি পান করো। তার দেওয়া সমস্ত স্মৃতি, চিঠি, গিফট, এই টাইপের যাই হোক না কেন, আজই জলে ভাসিয়ে দাও। কোনো স্মৃতি রেখো না। পুরনো এনার্জি ঘরে থাকলে নতুন ভাগ্য আসতে পারে না। তাই প্রতিদিন একটা মন্ত্র পাঠ করবে ঘুমানোর আগে 108 বার। ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা। মহাদেবী একমাত্র বৈরাগী, যিনি এই শোক সহ্য করার শক্তি দেবেন তোমাকে। তাই চিন্তা নেই। একজন না গেলে আরেকজন আসে না, তাই যে গেছে সে চলে গেছে। নতুন কিছু আসার আসার যাতে তোমার লাইফে আসতে পারে, সেই রাস্তাটা তুমি বের করে দাও। তাই আর দেরি নয়, এখনই ভুলে যাও পাস্ট, প্রেজেন্ট, ফিউচার নিয়ে ভাবো। একদম, যে প্রাক্তন হয়ে গেছে তার ব্যাপারে ভেবে আর কোনো লাভ নেই। নতুনকে স্বাগত জানাতে হবে, এটাই হলো মূল মন্ত্র জীবনের। এবং প্রত্যেকটা পুরনোকে আমাদের বিদায় দিতে হবে, এটাই হলো মূল উদ্দেশ্য সকলের থাকা উচিত। এবং যে আপনাকে ছেড়ে গেছে সে কোনোদিনও আপনার ছিলই না। যদি সে ফিরে না আসে তাহলে আর কি, যদি ফিরে আসে তো আপনার, যদি না আসে তাহলে ভাববেন যে আপনার ছিলই না। তো আরেকটা খুব ভালো প্রশ্ন আরিয়ান করেছে, এবং আজকে আমরা বেশ ভালোবাসার টপিকে কথা বলছি, কারণ এই ভালোবাসা কিন্তু খুব কঠিন সাবজেক্ট, সবাই পাশ করে উঠতে পারে না। অনেকেই আছে তো এরকম অনেক বিরহ যন্ত্রণা নিয়ে আপনার কাছে শরণাপন্ন হয়েছে যে আপনি কোনো সমাধান দেবেন। তো এরকমই আরিয়ান কলকাতা থেকে, 25 বছর বয়স মাত্র, বলেছেন আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে যার সাথে পালিয়েছে সে আমারই সবচেয়ে কাছের বন্ধু ছিল। এই দ্বিমুখী বিশ্বাসঘাতকতা নিয়ে আমি বাঁচবো কিভাবে? আমি তাকিয়ে আছি তোমার দিকে, তার কারণ হলো এরকম কোশ্চেন বহু বহু মানে মানুষের নিজস্ব কোশ্চেন। একদমই তাই। তো অনেকে করতে পারে না, সে করছে আজকে কোশ্চেনটি। আরিয়ান, তোমার এই কষ্ট কেবল প্রেমের নয়, এটি বিশ্বাসের অপমৃত্যু। একে বলা হয় রাহু শনির বিষ যোগ। তোমার আপন জনরাই, কি তোমার নিজের লোকেরাই আপন জন তোমার শত্রুর কাজ করছে। অনেক সময় আমাদের সবচেয়ে প্রিয় মানুষই আমাদের কার্মিক শিক্ষক হয়ে আসে। তারা শেখায় যে ভরসা কেবল নিজের উপর করতে হয়। এই বিশ্বাসঘাতকতা তোমার চোখ খুলে দিয়েছে, যাতে তুমি ভবিষ্যতে আরো বড় কোনো পতনের হাত থেকে রক্ষা পাও। মাথায় রাখবে, এটা তোমার লাক, ভালো কিছুই, সব কিছু কিন্তু খারাপ নয়।
আমি তোমাকে একটা টোটকা দিচ্ছি। একটি কালো সুতোয় 7টি গিঁট দিয়ে নিজের বাম হাতে বাঁধো। এটি তোমাকে মানুষের কুনজর এবং মানসিক আঘাত থেকে রক্ষা করবে। শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাও। শনিদেব ন্যায়ের দেবতা, তিনি কর্মফল ফিরিয়ে দেবেন। আর একটা মন্ত্র পাঠ করো, ওম হনুমতে নমঃ। এই মন্ত্র প্রতিদিন পাঠ করো। হনুমানজি তোমাকে মানসিক বজ্রের, মানে কি বর্জ্য হয় না, যেমন ইন্দ্রের বর্জ্যের যে পাওয়ার থাকে সেরকম একটা পাওয়ার দেবে, তোমাকে শক্তি দেবে। তাই মানসিক যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা কিন্তু মিলবে যদি এই টোটকাটি করো। তাই তোমাদের সবাইকে বলবো যে কষ্ট জীবনে পুষে রাখতে নেই, কষ্টটাকে জ্বালিয়ে দাও, কষ্টটাকে শেষ করে দাও, কারণ কষ্ট তোমাকে কুড়ে কুড়ে খাবে। তাই যে চলে গেছে সে কখনোই তোমার ছিল না, যে আসবে তার রাস্তাটা পরিষ্কার করো। এই ধরনের প্রশ্ন কি তোমারও আছে? তাহলে এখনই আমাদের লিখে পাঠাও তোমার নাম করে। আমি প্রোগ্রামে তোমার নাম ধরে এই প্রশ্নগুলি করব, এবং এই প্রশ্নের উত্তরটা কি হয় সেটাও আমি দিয়ে দেব। এবং পরপর প্রশ্ন আমাদের সঙ্গে আসছে, তো আপনারাও যেটা শাস্ত্রীজি বললেন যে যদি প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করুন, মনের কথা একবারে খুলে লিখে দিন আমাদেরকে, আমরা অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধান করার। এই জন্যই আমরা এখানে আছি, বসে আছি আপনাদের জন্য। অবশ্যই যারা করতে পারছেন না, এখনো অবধি মেসেজ করে উঠতে পারেননি, বা হয়তো আপনার প্রশ্নটা পড়াই হলো না, কারণ অনেক প্রশ্ন আমাদের পেন্ডিং থাকে, অনেক সবকিছু প্রশ্ন পড়া আছে। সম্ভব না। তো অবশ্যই তার জন্য বসে থাকবেন না, কবে আপনার প্রশ্নটা সিলেক্ট হবে আপনি এখানে আসবেন সেটা কখনোই ভাববেন না। আপনি চলে আসুন একবার এখানে, মানে কনসাল্ট করে ফেলুন, কারণ ওই বলি না যে ওই শেষ সময়ের একদম অপেক্ষা করবেন না, একদম চলে আসুন এখানে, এসে নিজের সমস্যা নিজের মুখে বলুন। আশা করছি নিরাশ হয়ে যাবেন না, হাসি মুখে যাবেন, হলপ করে বলতে পারি। এবং সকলেই এটা মানে বুঝতে পেরেছেন, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু আপনার সাথে কনসাল্ট করতে অনলাইনেও আসে, যারা ধরো প্রচুর ইন্ডিয়ার প্রচুর বাইরে প্রচুর আছে, প্রচুর। হয়তো এখন এই মুহূর্তে আসতে পারছে না। অনেকেই আমাদের ফেসবুকেও মেসেজ করে যে আসতে পারছে না ঢাকা থেকে, হয়তো এখন কলকাতা আসা সম্ভব না। তো তারাও কি, বা অন্য জায়গায় আসা সম্ভব না, তারা কি অনলাইন কনসাল্ট করতে পারেন আপনার সাথে? একদম, দেশ বিদেশ যেখান থেকে হোক। আমি তো অনলাইন কনসালটেন্সি, আমার রাত 10টার পরে মোটামুটি 2টো 2:30টা পর্যন্ত কাজ চলে। তো কনসালটেন্সি দেখো, আমাদের শুধু বাংলাদেশ বলবো না, মানে তো অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের কল আসে, এবং আমেরিকা থেকে, সমস্ত জায়গা থেকে। এবং প্রতি রাতে আমার 10টা থেকে রাত 2টো পর্যন্ত অনলাইনের সময়টা কিন্তু রয়েছে। এবং তারা যারা একটু বিদেশে থাকে, বাইরে থাকে, তাদের কিন্তু আমাদের এখানকার ইন্ডিয়ার রাতটা কিন্তু ওদের কাছে অনেকটা কিন্তু দিনের সমান। হ্যাঁ, টাইমে তো সেই অনেকটা ডিফারেন্স। টাইমটা, তো সেই জায়গা থেকে প্রচুর প্রচুর অনলাইনে, আর আর সত্যি কথা বলতে অফলাইনের থেকে অনলাইন অনেক ভালো। তোমার লাইনের ঝামেলা নেই, তুমি বাইরে থেকে আমাকে ফোন করছো, সরাসরি ফেস টু ফেস দেখে তুমি কথা বলছো। আর আজকালকার দিনে নেট মাধ্যম এতটাই ভালো, মানে সুযোগ যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। তাই আর দেরি নয়, এখনই অনলাইনে অন্তত বুক করে নাও, তোমার স্লটটা এখনই বুক করো, আর দেরি করো না। দেরি করলে পিছিয়ে তুমিই পড়বে। একদমই তাই, দিন রাত্রি এক করে কিন্তু শাস্ত্রীজি আমাদের সমস্যার সমাধান করছে, এটাই আমাদের কাছে পাওনা, বড় ব্যাপার। এবার আরেকটা প্রশ্ন আমাদের বন্ধু করেছে, মেঘলা, বয়স 38 ইয়ার্স, চট্টগ্রাম থেকে করেছে। 15 বছরের সংসার, 2টি সন্তান, তবুও আমার স্বামী আজ অফিসের এক অল্প বয়সী মেয়ের মোহে অন্ধ। আমি কি এতটাই অযোগ্য ছিলাম? ঘরে ঘরে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তোমাদেরও হয়তো এরকম সমস্যার মধ্যে পড়ছো, কিন্তু তুমি হয়তো বলতে পারছো না। তাই তোমাদেরও যদি এই কোশ্চেনটা যদি তোমাদের থাকে, তাহলে জানাও যে আমরা এই একই সমস্যায়। মেঘলাদি, তুমি অযোগ্য নও। তোমার স্বামী তার শুক্র ও রাহুর মায়ায় পথভ্রষ্ট হয়েছে। একে বলা হয় মধ্য বয়সের মানসিক বিকৃতি বা মিড লাইফ ক্রাইসিস। অনেক সময় পুরুষরা বয়সের ভার থেকে বাঁচতে নতুনের নেশায় ছোটে। এটি একটি এনার্জি ইমব্যালেন্স। সে তোমার ত্যাগ ও ভালোবাসাকে দেখতে পাচ্ছে না, কারণ তার চোখের উপর রাহুর কালো পর্দা পড়েছে। একটা টোটকা বলি, শোবার ঘরের কোনায় একটি কাচের পাত্রে সৈন্দব লবণ রাখো, এটি ঘরের নেতিবাচক ও পরকীয়ার তরঙ্গ শুষে নেবে। শুক্রবার
গরুকে আটার রুটি ও গুড় খাওয়াও। এটি তোমার শুক্রকে মজবুত করবে এবং স্বামীর মতিভ্রম দূর করতে সাহায্য করবে। আর একটা মন্ত্র বলি, ওং হ্রিং বগলা মুখ্য নামাহ। এই মন্ত্রটি তোমার শত্রুপক্ষ ও পরকীয়া দমনে অজেয়। এটা করো। আমার কাছে বহু এরকম ব্যক্তিত্ব আসে যারা এইসব সমস্যার মধ্যে থাকে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দিই আমি। তাই চিন্তা নয়, আমি আছি তো। সমস্যা থাকবে আর তার সমাধানও আছে, আর সমাধানের জন্য জয়দেব শাস্ত্রী আছে। একদমই তাই, অনেক না পাওয়ার গল্প আজকে শুনতে পাচ্ছি, অনেক মহিলা এই সমস্যায় ভুগছেন। তো আপনারা চিন্তা করবেন না, সব সময় দাদা আপনাদের সঙ্গে আছে, শাস্ত্রীজি আপনাদের সঙ্গে আছে। আপনারা নির্দ্বিধায় অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। হলপ করে বলতে পারি সমস্ত সমস্যার সমাধান হবে, আমরা বারবার বলে এসছি। এবং দেখতেই পাচ্ছেন এতগুলো মেসেজ আমাদের একটার পর একটা চলে আসছে। আবার রাতুল আমাদের মেসেজ করেছে, 22 বছর বয়স, শিলিগুড়ি থেকে মেসেজ করেছে, বলেছে আমি জানতাম যে আমার সাথে টাইম পাস করছে, তবুও কেন আমি তার কাছেই বারবার ফিরে যাই, কেন আমি নিজেকে ঘৃণা করেও তাকে ভুলতে পারি না। বেদনাদায়ক। রাতুল, তো একে বলা হয় এনার্জি হুকিং, শুনেছো নাম? একে বলা হয় এনার্জি হুকিং বা মানে আধ্যাত্মিক নেশা। আধ্যাত্মিক নেশা। তোমার শুক্র গ্রহ তার কেতুর দ্বারা আবদ্ধ। সে তোমার উপর এক ধরনের মানসিক আধিপত্য বিস্তার করেছে। একে তান্ত্রিক ভাষায় বলা হয় স্মৃতি বন্ধন। স্মৃতি বন্ধন বলা হয়। তুমি তার শরীরের বা কথার নেশায় নেই, তুমি আসলে এক ধরনের ধ্বংসাত্মক লুপে আটকে গেছো। এর একটা প্রতিকার দেব তোমাকে। প্রতিদিন সূর্যোদয়ের সময় তামা বা কাচের পাত্রে জল নিয়ে তাতে একটি লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দাও। এটি তোমার আত্মসম্মান, মানে কি সান পাওয়ার, বুঝলে, সান পাওয়ার ফিরিয়ে আনবে। নিজের সাথে সবসময় এক টুকরো ফিটকারি রাখো, এটি নেতিবাচক মায়া কাটাতে সাহায্য করে। আর একটা মন্ত্র, ওং গণ, কি, ওং গং গণপতে নাম গণেশায় বিঘ্নানাশক। তিনি তোমার মনের এই মোহজাল ছিঁড়ে দেবেন। এটা করো, দারুণ রেজাল্ট পাবে। একদমই তাই। মানে সত্যি বারবার যেন মনে হচ্ছে যে আপনি তাদেরই একজন বাড়ির লোক হয়ে উত্তর দিচ্ছেন, এবং কারুর ভাই, কারুর দাদা, কারুর কাছের লোক হিসাবে উত্তরটা দিচ্ছেন। আর সত্যি মানে মানে একটা অ্যাস্ট্রোলজার যে শুধু একজন মানে অ্যাস্ট্রোলজার তা নয়, তিনি কিন্তু তো বাড়ির সদস্য হয়ে, যে কাছের মানুষ হয়ে যে উত্তর দিতে পারছেন, এবং আপনি এমনভাবে উত্তর দিচ্ছেন যেন আপনি তাদের কাউন্সিলিং করে দিচ্ছেন। মানে অ্যাস্ট্রোলজির প্রতিকার তো রয়েছেই, তার সঙ্গে একটা মানসিক আমি কাউন্সিলেশন। কাউন্সিলিং করি তো, প্রচুর তাই। প্রচুর পার্সোনাল কাউন্সিলিং আমি করে দিই। আমি অনেক অনেক কাউন্সিলিং করে দিই। তো সেই জায়গা থেকে এগুলি আমার কাছে একটা অন্য, মানে আমার কাছে একজন আসে মানে তার সমস্যা নিয়ে, আমার কর্তব্য তার সমস্যার সমাধান করা। সেটা কিভাবে করব, কোন পদ্ধতি অবলম্বন করে করবো, সেটা আমার ব্যাপার, কিন্তু তার সমস্যার সমাধান আমি করব। সেটা আমার নিয়ম, আমার থিওরি। কাজ 100% ফল দেখে নেবে। একদমই তাই। আরেকটি প্রশ্ন আমাদের সঙ্গে আছে। বারবার প্রশ্নের দিকে এগোতে হচ্ছে, অনেক কথা বলতে ইচ্ছে করছে, হয়তো বলা যাচ্ছে না কারণ সময়ের অভাবে। কারণ মানে এত দর্শক বন্ধু এত মেসেজ করেছে, তো যেটুকু আমাদের সময়ের মধ্যে কুলাচ্ছে আমরা করছি। মেসেজ করেছে, বলছে সুস্মিতা, বয়স 42 ইয়ার্স, লিখেছে, আমি সুস্মিতা আগরতলা থেকে বলছি। আমার স্বামী মারা গেছেন প্রায় 5 বছর হলো, কিন্তু আমি এখনো তার পরকীয়া প্রেমিকার ছায়া আমাদের ঘরে অনুভব করি। আমি শান্তি পাচ্ছি না কেন? দারুণ জিনিস বলেছ সুস্মিতা দি। তোমাকে একটা কথা বলি, তো একে বলা হয় কি জানো, অবশিষ্টাংশ শক্তি, রিসিডুল এনার্জি। আপনার স্বামী এবং সেই মহিলার মধ্যকার তীব্র আবেগ সেই ঘরে একটি অদৃশ্য ফ্রিকোয়েন্সি তৈরি করে রেখেছে। আত্মা চলে গেলেও মানুষের কামনা ও লালসার স্পন্দন দেওয়ালে আটকে থাকে। আপনি সেই পুরনো যন্ত্রণাকে প্রতিদিন আঁকড়ে ধরেছেন বলেই সেই শক্তি মুক্তি পাচ্ছে না। একটা কাজ করতে বলে এটা করুন, পুরো বাড়িতে গুগল ও কর্পূরের ধুনো দিন।
দশকর্মার দোকানে পেয়ে যাবেন। শাঁখ বাজান, শাঁখের শব্দ তরঙ্গ ঘরের সূক্ষ্ম নেতিবাচক স্তরগুলোকে ভেঙে দেয়। ঘরের পর্দা ও বিছানার চাদর বদলে ফেলুন, হালকা নীল বা সাদা রঙের ব্যবহার করুন। ওং ত্র্যম্বকম যজামহে, এই মন্ত্র পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি মৃত এবং জীবিত উভয় আত্মার শান্তি ও মুক্তি নিশ্চিত করে। আমার এই কাজগুলি করুন, দেখবেন কি যে ফল পাচ্ছেন। আপনি নিজে বলবেন যে কেন আগে আমি এই প্রশ্ন করিনি, কেন আগে আমি উত্তর পাইনি, কেন আগে আমি পাঠাইনি, কেন আমি আগে দেখিনি জয়দেব শাস্ত্রীর অনুষ্ঠান। তাই তো বলবো যে যারা দেখছো আমার অনুষ্ঠান, একটা কাজ করো, অনুষ্ঠানটি শেয়ার করো, যেখানে যে মাধ্যমে দেখছো না যত পারো শেয়ার করো, পৌঁছে দাও হাজার হাজার মানুষের কাছে, যাতে তোমার একটি শেয়ার যেন অনেক মানুষের উপকারে লাগে। অনেক মানুষ যার জানা ছিল না তারা যেন জানে যে সমস্যাটা দিয়ে সমাধান কিভাবে পাওয়া যায়। কারণ এই সমস্যা অনেকের ঘরে, অনেকে হয়তো ভয়ে লজ্জায় বলতে পারে না, অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো বুঝতে পারছে না। তাই আমি জয়দেব শাস্ত্রী আছি তোমাদের পাশে, চিন্তা নেই, টেনশন নেই। দূর করো আজ থেকে সমস্যা, সমাধান করার জন্য তো আমি আছি বসে। কন্ট্যাক্ট মি ইমিডিয়েটলি। একদমই সমস্ত সমস্যা একদম ফেলে চলে আসুন, এখানে একবার পৌঁছে যান, দেখবেন মনটা ভালো হয়ে যাবে, হাসি মুখে অবশ্যই হই হই করতে করতে দেখবেন বাড়ি যাচ্ছেন। আরেকটা প্রশ্ন জয়া করছে, 44 ইয়ার্স, নড়াইল থেকে। আমার অবৈধ সম্পর্কের কথা সবাই জেনে গেছে, সমাজ আমাকে ছি ছি করছে, আমার সন্তানরাও আমার মুখে থুতু দিচ্ছে, আমি কি আত্মহত্যার পথ বেছে নেব? প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে জয়া। মানে এটা অনেকের মাথায় থাকে যে আত্মহত্যা বেছে নেব, এটা কি ঠিক অনেকে পথ? আছে অবৈধ সম্পর্ক করবে, ধরা পড়লে আত্মহত্যা আত্মহত্যা। করবে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। দেখো জয়া, জয়া দি বলবো, তুমি অনেক বড়। আত্মহত্যা কোনো সমাধান নয় বাবা, এটি মহাপাপ। কারণ এতে তোমার কর্মা, মাথায় রাখবে, কর্মা আরো ভারী হয়ে যায়। তুমি ভুল করেছো, কিন্তু সেই ভুলের দ্বন্দ্ব তুমি এখন ভোগ করছো, সেই ভুলের শাস্তি তুমি এখন ভোগ করছো, বুঝতে পারলে? জ্যোতিষ মতে তোমার উপর এখন শনির 7.5 চলছে। এটি তোমার দর্প চূর্ণ করার সময়। সমাজ ও সন্তানদের ঘৃণা আসলে তোমার পুরনো কর্মের দহন। এই দহন সহ্য করো, এটি তোমার প্রাচিত্য। বলে না, প্রাচিত্য করো, এটাই তোমার প্রাচিত্য। প্রতিদিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে ক্ষমা চাও মহাবিশ্বের কাছে। একটা রেমেডি দিচ্ছি তোমাকে, নিঃস্বার্থভাবে কোনো পশু পাখির সেবা করো বা গাছ লাগাও। যখন তুমি প্রকৃতির সেবা করবে, প্রকৃতি তোমাকে ক্ষমা করবে। একটি মন্ত্র তোমায় দিচ্ছি, ওং শান্তি শান্তি শান্তি, কিচ্ছু না, এটাই একটা মন্ত্র, শুধু শান্তি, তার আগে ওং, এটা জপ করো। শান্তি বাইরে নেই, নিজের ক্ষমার ভেতরেই আছে। নিজেকে নিজেকে ক্ষমা করতে হয়, আর যদি নিজে নিজেকে ক্ষমা করতে পারো, নিজের মনে হয় যে না আমি ঠিক আছি, তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তাই ভুল করেছো, ভুল এখন শুধরে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আত্মহত্যা পথ নয়, আত্মহত্যা মানে খারাপ জায়গা। সারা জীবন তোমার আত্মহত্যার তুমি করে বেঁচে যাবে, কিন্তু তোমার ছেলে মেয়ে সারা জীবন ভোগ করবে যে তোর মা খুব বাজে ছিল, ধরা পড়েছে, তাই জীবন শেষ করে দিয়েছে তার ছেলে মেয়ে। তাই আত্মহত্যা নয়, সংশোধন করো। আমি আছি এই সমস্যার সমাধান করার জন্য, আমি আছি। কিভাবে করতে হয়, কি রকমভাবে করতে হয়, সেটা তোমাদেরকে আমি সংক্ষেপে খানিকটা দিলাম বলে। আর এর থেকে বেশি কিছু চাইলে কন্ট্যাক্ট করো। একদমই খুব কম খরচে রেমেডিগুলো আপনি বলে থাকেন, এবং বিশাল কিছু করতে হবে তার জন্য তাই তাই তা কিন্তু নয়। এবং সত্যি আত্মহত্যা কোনো পথ নয়, মহাপাপ। আমরা সকলেই জানি আত্মহত্যা মানে মহাপাপ। এবং আপনি নিজেকে সংশোধন করুন, নিজেকে সমর্পণ করে দিন ভগবানের কাছে, দেখবেন অনেকগুলো পথ খুলে যাচ্ছে। মানে ভক্তিতে নিজেকে বিলীন করে দিন, তাই না? তাহলে অনেকগুলো শান্তি আপনি নিজের মনেও পাবেন। কারণ ভগবানের কাছে যদি আপনি কাঁদতে পারেন না, এর থেকে বড় কিছু আর হতে পারে না। সমর্পণ করে দিন নিজেকে, দেখবেন আরো আরো ভালো মানুষ হয়ে উঠছেন। অনেক সমস্যার সমাধান তো হবেই অবশ্যই, আর বাকি যেগুলো হচ্ছে না সেগুলো অবশ্যই আমাদেরকে কনসাল্ট করতে হবে। আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, চটপট চলে আসুন, আর দেরি করবেন না, অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আত্মহত্যার কথা চিন্তা করা মানেই নিজের জীবনটা শেষ করে দেওয়া, মানে অনেকটা লাস্ট স্টেজে পৌঁছে গেছে, তো এটা হওয়া উচিত না।
তো চলে আসুন, এবার নেক্সট প্রশ্নে যাব। আমাদের রনি প্রশ্ন করেছে, 30 ইয়ার্স বয়স এবং তিনি প্রবাসী, লন্ডন থেকে প্রশ্ন করেছে, খুব ভালো একটা প্রশ্ন করেছে। আমি যাকে ভালোবাসি বা ভালোবেসেছি সে আমাকে শুধু টাকার জন্য ব্যবহার করেছে। আজ আমি নিঃস্ব বলে সে আমাকে ব্লক করে দিয়েছে। টাকা কি ভালোবাসার চেয়েও বড়? খুব দামি কথা, দারুণ দারুণ কথা সত্যি বলেছে, দামি কথা। দারুণ কথা। রনিকে আমি স্যালুট জানাই, তাই না? না গো রনি, সব মেয়ে সমান নয় গো। কেউ কেউ আছে তোমাকে অনেক ভালোবাসতে পারে, হয়তো তুমি পাওনি। রনি, এই পৃথিবীতে না অনেকের কাছেই টাকা হলো নিরাপত্তা, মাথায় রাখবে রনি। আর ভালোবাসা হলো বিলাসিতা, বুঝতে পারলে? সে তোমাকে ভালোবাসেনি, সে তোমার লক্ষ্মী বা ভাগ্যকে ভালোবেসেছিল, বুঝতে পারলে? তোমার শুক্র বৃহস্পতি ভালো অবস্থানে থাকলেও রাহুর প্রভাবে তুমি চাটুকারিতায় মজেছিলে। সে তোমার জীবনে এসেছিল একটি কঠিন শিক্ষা দিতে, যে সোনা এবং কাচের পার্থক্য চিনতে শেখো। একটা উপাচার বলি, শুক্রবার মা লক্ষ্মীর পায়ে একটি পদ্ম ফুল শুনেছো তো? তুমি তো বাইরে থাকো, নিশ্চয়ই পাবে তুমি। পদ্ম ফুল বা গোলাপ নিবেদন করো। একটি সবুজ রঙের রুমালে সামান্য শুকনো ধনে বেঁধে তোমার আলমারিতে রাখো। আমরা দেখবে মশলা রান্নাঘরে কিন্তু আমরা পাই, ধনে পাই আমরা। এটি তোমার নষ্ট হওয়া অর্থভাগ্য ফেরাতে সাহায্য করবে। আর একটা মন্ত্র, ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মে, এই মন্ত্রটা পাঠ করো। টাকা ফিরবে, কিন্তু ওই মানুষের মায়া ত্যাগ করো, ত্যাগ করতে হবে। খারাপ জিনিস যতদিন তুমি কাছে রাখবে তোমার কষ্ট পেতে হবে, তাই খারাপ আর কাছে রেখো না। তুমি ভালো থাকো, ভালো থাকবে, এই কামনাই করি। আর আমি তো আছি, চিন্তা কি, টেনশন নেই। সমস্যার শেষ মুহূর্তে যখন আর কোনো উপায় থাকবে না, তখন আমার কথা মনে করবে, আমি আছি পাশে। একদমই তাই, যখন একটা বাচ্চা সমস্যায় পড়ে বা কোনো প্রয়োজন হয়, তার ওই মা বাবার কাছে যেমন ছুটে যায় না, একটা অক্সিজেন পায়, তেমনই আপনি হলেন সবার ভক্তের ভগবান এবং একটা অক্সিজেন সবার ক্ষেত্রে। এটাই হচ্ছে বিষয়। খুব একটা ভালো মেসেজ আমাকে পাঠিয়েছে পলি, তার বয়স 27 বছর, থাকে সিলেট থেকে। বলছে, আমি এক বিবাহিত পুরুষের প্রেমে পাগল। আমি জানি এটা ভুল, কিন্তু তার স্ত্রীও সন্তানকে কষ্ট দিয়েও আমি তাকে পেতে চাই। আমি কি ডাইনি? নিজে বলছে বা নিজেই প্রশ্ন করছে, এটাই হলো সাইকোলজি আর কি, না হিউম্যান সাইকোলজি। সত্যি কথা বলতে কি জানো তো, অনেকে না অনেককে ভালোবেসে ফেলে, কিন্তু ভালোবাসাটা তো পাপ নয়। বলে তুমি ডাইনি নও, বলে তুমি কামনার আগুনে পুড়ছো, বুঝতে পারলে? তোমার কুণ্ডলিতে শুক্র মঙ্গলের উগ্র সংযোগ রয়েছে। অন্যের ঘর ভেঙে নিজের ঘর করা মানে বালুর উপর প্রাসাদ করা, বুঝতে পারলে? বালির উপরে রাজপ্রাসাদ গড়ছো। তুমি যদি তাকে পাও, তবে সেই একই কষ্ট একদিন তোমাকেও পেতে হবে। একে বলা হয় ল অফ রিটার্ন। তোমার আবেগ এখন তোমার বিচার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছে। তাই একটা প্রতিকার দিচ্ছি, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করো। হনুমানজি ব্রহ্মচর্যের দেবতা, তিনি তোমার কামনার আগুনকে শান্ত করবেন। ডান হাতের অনামিকায় একটি রূপোর আংটি পরো, রূপো মনকে শান্ত রাখে। আর একটা মন্ত্র, ওং দুং দুর্গায় নমঃ, মায়ের কাছে শক্তি চাও যাতে তুমি এই ভুল পথ থেকে সরে আসতে পারো। এটা করো, অনেক শান্তি পাবে, অনেক শান্তি পাবে। তুমি ডাইনি নও, তুমি ভালো। তোমার মনে যে এই চেতনা হয়েছে, এটাই তো অনেক বড় পাওয়া, আর কি বল? আপনি যে স্বীকার করতে পেরেছেন, এই প্রশ্নটা মন খুলে করতে পেরেছেন, এটাই বড় মনের এটাই বড় পরিচয়। পাওয়া, এটাই যে বড় নিজেকে যে এইভাবে ছোট করেও প্রশ্ন করেছে, এটাই হচ্ছে বিষয়। আপনার মধ্যে চেতনা আছে, যেটা কি খারাপ, তাহলে এই খারাপ বোধ থেকেই কিন্তু মানুষের ভালো ভালো জিনিস সৃষ্টি হয়। ওই বলে না, ফিয়ার অফ গড ইজ বিগিনিং অফ উইজডম। এবার দীপক মেসেজ করেছে, আমাদের বোধহয় খুব সময়ের শেষের দিকে, শেষ প্রশ্নে যাব। দীপক বলছে যে, মালদা থেকে বলছে, আমার স্ত্রী গত 20 বছর ধরে আমাকে মানসিক অত্যাচার করছে, তবুও আমি তাকে ছাড়তে পারছি না। এটা কি ভালোবাসা? চোখ থেকে জল এসে যায় গো, চোখ থেকে জল এসে যায়।
অনেকে আছে না ভালোবাসাটাকে ভুলতে পারছে না, নাকি কোনো টুকটাক হয়ে আছে, এটাও হয়তো সন্দেহ হতে পারে। অবশ্যই সেই সন্দেহের কথাও জানিয়েছেন। দীপক বাবু, একে বলা হয় বিষাক্ত বন্ধন, টক্সিক অ্যাটাচমেন্ট। একে বলা হয় বিষাক্ত বন্ধন, টক্সিক অ্যাটাচমেন্ট। জ্যোতিষ মতে আপনার সপ্তম ভাবে শনি ও রাহুর অবস্থান। অনেক সময় কোনো মানুষ আমাদের উপর ইমোশনাল ব্ল্যাকমেল করে, আমাদের এনার্জি শুষে নেয়। আপনি হয়তো ভাবছেন এটা ভালোবাসা, কিন্তু আসলে এটি আপনার আত্মবিশ্বাসের মৃত্যু। আত্মবিশ্বাসের মৃত্যু যদি টুকটাক থাকে, তবে আপনার শরীর সবসময় ভারী লাগবে। তার জন্য একটা প্রতিকার দিয়ে দিই আপনাকে। একটি লেবু আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে জলে ভাসিয়ে দিন। এটি নজর দোষ বা টুকটাক কাটায়। একটা রেমেডি দিয়ে আপনাকে, ঘর মোছার জলে সৈন্ধব লবণ মিশিয়ে মুছুন। দারুণ এনার্জি দেবে, নেগেটিভ দূর করবে। আর একটা মন্ত্র পাঠ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি প্রতিদিন সকালে পাঠ করলে আপনার মনের জোর বাড়বে এবং আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন। এই কাজগুলি করুন, মন্ত্র পাঠ করুন, উপচারগুলি করুন, দারুণ রেজাল্ট পাবেন। জীবনে এর থেকে ভালো রেজাল্ট আর কোথাও পাবেন না। করুন এটা। একদমই তাই। মানে এই বারবার এই কথাগুলো বলতে সত্যি খারাপ লাগে, কিন্তু মানে আপনারা একদম শেষ মুহূর্তে আসবেন না। কারণ আপনাদেরও একটা জীবনের একটা ব্যাপার আছে না? মানে আপনারা নিজেকে নিয়ে এত চান্স কেন নিচ্ছেন? যখন এত সুন্দর একটা গাইড আপনারা পাচ্ছেন। মানে এখন অ্যাস্ট্রোলজিটাকে উনি এইভাবে নিয়ে গেছে, রেভলিউশন তৈরি করেছেন। মানে সায়েন্সের সঙ্গে সাইকোলজিকে ম্যাচ করে একটা কমন পয়েন্টে এসেছেন। এটা আমাদের নিউ জেনারেশনের ক্ষেত্রেও একটা শিক্ষণীয় ব্যাপার, যে শুধু অন্ধবিশ্বাস কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, সেটাকে উনি বারবার প্রমাণ করেছেন এবং তিনি কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন, এবং যিনি করেছেন তারই নাম কিন্তু জয়দেব শাস্ত্রী। তো অবশ্যই আপনারা সমস্ত সমস্যার সমাধান নিয়ে ওনার কাছে আসতে পারেন। আমাদের কিন্তু অনলাইন বুকিংও হচ্ছে। যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা একটু সবুর করুন, কারণ ওটা ভাগ্যের ব্যাপার। যদি আপনারা পান, লাকি হন, অবশ্যই পাবেন। আর যারা এটাকে প্রফেশন করে তুলতে চান, মনে হচ্ছে যে এটার উপর একটা ভালোবাসা আছে, তাহলে অবশ্যই সমস্ত জ্ঞানের ভান্ডার একই ছাদের নিচে কিন্তু অবশ্যই আমাদের জেডি অ্যাস্ট্রো একাডেমি। সময় হয়েছে বিদায় নেওয়ার, কিন্তু বিদায় নেওয়ার আগে কয়েকটা শেষ বক্তব্য আপনার থেকে শুনবো। কারণ আপনার যদি বক্তব্য না শুনি, তাহলে দিনটা যারা দর্শক বন্ধু আছে কোথাও না যেন ইনকমপ্লিট রয়ে যাবে। তাদের সম্পূর্ণ করার জন্য আপনি কিছু বলুন। সবার শেষে একটা কথাই বলবো, আমার প্রোগ্রাম, আমার কাছে যিনি সঞ্চালনায় আছেন, যেহেতু কখন কিভাবে যে চলে যায় সময়, মানে বুঝতেও পারি না। অনেক কিছু বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, প্রচুর কোশ্চেন রয়েছে। এগুলি যদি আমি অ্যান্সার দিয়ে থাকি, তাই ছোট্ট সময় হয় না, হয়তো দিনের পর দিন লেগে যায়। একদমই তো তাই। যাই হোক, আমি দেব, সময় করেই তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দেব। শুধু একটা কথাই বলবো যে তোমাদের অনেকের মনে কিন্তু অনেক দ্বিধা থাকে যে আমি জয়দেব শাস্ত্রীকে দেখাতে চাই, কিন্তু অনলাইনে বুকিং বা কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। কোনো সমস্যা নেই, নিচে যে নম্বরগুলি দেওয়া আছে সেটা সকাল 10টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত অন থাকে। তুমি সেখানে বুকিং করতে পারো, অনলাইন অফলাইন সমস্ত বুকিংগুলি করতে পারো। যদি কোনো কারণে মনে হচ্ছে যে আমি পারছি না বা পাচ্ছি না, বহু সময় রাতে প্রোগ্রাম চলে, হয়তো সেখানে তোমরা ফোন করে পাও না, কোনো কিছু সমস্যা নেই। তুমি সকালের দিকে ফোন করবে এবং যারা ফোন রিসিভ করে তারা তোমাকে গাইড করে দেবে, আমার যে টিমটা আছে। তো আর যারা মনে করছো যে আমরা কিভাবে, আমরা কোনো তো রিপ্লাই পাচ্ছি না, ফোন করে যাচ্ছি, হচ্ছে না, চিন্তা নেই, একটা এসএমএস করে দাও যে আমি দেখাতে চাইছি, আমার খুব আর্জেন্ট, আমি দেখাতে চাইছি। দেখো, সবাইকে বলি কমসে কম বুকিংয়ের ডেট 2-1 দিনের মধ্যে পাবে না, সময় লাগে। কাছাকাছি চেম্বার যদি তোমার থাকে তাহলে হবে, আর যদি দূরের চেম্বার আসতে চাও সেটাও আছে। সব রকম ব্যবস্থা রয়েছে, অনলাইন অফলাইন সব আছে, চিন্তা নেই। আর যারা শিখতে চাইছো এটাকে নিয়ে কেরিয়ার করবে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারো। থেকে হয় না, আগেকার দিনে যেমন ছিল গুরুকুল, যেমন ছিল ওখানে একদমই তাই। থেকে গুরুর কাছে থেকে শিখে করতে, এখানেও গুরুর কাছে থেকে শিখে করতে পারবে, কোনো সমস্যা নেই। জ্যোতিষটাকে ভালোবেসে যদি কেউ কেরিয়ার করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো, আমার এখানে থেকে তোমরা শিখতে পারবে। আর যারা মনে করছো আমরা দিনের দিন
গিয়ে আসবো, যাব, শিখবো, সেটাও করতে পারো, বা অফলাইনে শিখবো, অনলাইনে শিখবো, সব করতে পারো। আমি আছি, আর টেনশন নেই, চিন্তা নেই। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, আর শেয়ার কিন্তু অবশ্যই করো। জয় শ্রী ঠাকুর।